ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ কেন ছাড়লো? ওই যে আমার মাওলা মাসুক চাইছে, এই জন্য বাদশাহ ছাড়া তার জন্য সব হয়ে গেছে। আরে নিজের দেশের মুয়াজ্জিনের মাইর খেয়েছি, এরপর আমার মাওলারে বলে না। ও বাজার ঘটনা তো জানা আছে, মসজিদে উঠছিল, রাত্র থাকবে কনকনে শীত। নামাজ আনতে মুয়াজ্জিন বলে নাম, মসজিদ থেকে বলে না আমি একটু এই জায়গায় থাকবো, বলে না। বলে ভাই আল্লাহর রাস্তায় আমার থাকতেও পারমিশন দাও, আমি চোর না, ডাকাত না, বদমাইশ না। মুয়াজ্জিন বলে না না, মসজিদের ভিতরে থাকা যাবে না। এইবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এরপরও যখন নাকি থাকার জন্য ওই জায়গায় দণ্ডায়মান, ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে ফালাইয়া দিয়েছে। দোতলা সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে পড়তে শরীরের চামড়া ফাইটে রক্ত বাইর হয়েছে। নিচে ছিল একটা পুকুর, যাই পুকুরের ভিতরে পড়ছে ঠান্ডা পানি, প্রচন্ড ঠান্ডা। আবার ওদিকে শরীরে আক্রান্ত, রক্ত পড়তেছে, এটি পানি লাগছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। পুকুর থেকে কোন রকম উঠলো, ওটার পরে ঠক 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 করিয়া কাঁপতেছে। কোথায় আগুন পাবে, কোথায় যে শীতটারে নিবারণ করবে। তাকাইয়ে দেখে দূরে আগুন দেখা যায়। আল্লাহর ওলি জিকির করে আর ওই দিকে রওনা দিল। আরে যাইতে যাইতে যাইয়ে দেখে যেই জায়গায় আগুন জ্বলে ওই জায়গায় এক নানওয়ালা রুটি ভাজে। আরে নইয়া নইয়া রুটি বেলে আর বাজে, এক ঠোঁট দুইখানা ভরে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি যাইয়া সালাম দিছে, আল্লাহর বান্দা সালামের জবাবও দিল, আর কোনো কথা নাই। এবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে ভাই আমি ভিজা, অনুমতি পাইলে আমি আমার শরীরে সেকে নেব। বলে সেকে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগুন সেকতেছে আর কথা শুরু করছে। আল্লাহর বান্দা কথা মনে বলতে চায় না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার নানওয়ালারে ডাক দিয়ে বলে, এ নানওয়ালা, এ রুটিওয়ালা, তোমার চেহারা দেখলে তোমার দ্বারা বোঝায় না যে তুমি কোনো দোকানদার নানওয়ালা। তোমার চেহারা তো দেখতে মনে হয় তুমি বড়লোক ঘরের সন্তান। আসল পরিচয় দেয়া, তোমার বাড়ি কই, নাম কি, এই রুটি এই জায়গায় বসে কেন বেল? তখন নানওয়ালা বলে ভাই আপনি আমারে জ্বালাইলেন না। বলে না বলা লাগবে, না বললে আমি ছাড়বো না। আপনার পরিচয় কি আমি জানি না, আপনি যখন আমার জিজ্ঞেস করলেন আমি তাহলে বলি এই কথা বলি। আল্লাহ চোখের বাড়ি ছাইরা দিছে। ডাক দিয়া বলে আসলে আমি নানওয়ালা না, রুটিওয়ালা না, আমি হইলাম বড় লোক ঘরের সন্তান, আমার লক্ষ কোটি কোটি টাকা আছে। বলে তাহলে এই অবস্থা কেন? বলে আমি হইলাম বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদমের দেশের জনগণ। আমি শুনছি ইব্রাহিম বিন আদম আমার মাওলারে পাওয়ার জন্য বাদশাহী ছাইড়া দিয়েছে, এরপরে জঙ্গলে গেছে। আল্লাহ এই কথা শোনার পরে আমিও চিন্তা করলাম বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম আমার মাওলাকে পাওয়ার জন্য যদি সে বাদশাহী ছাড়তে পারে, আমি কেন সব ছাড়তে পারবো না? টাকা তখন দেখবেন আস্তে আস্তে আপনার আমলের উন্নতি হবে। আর আল্লাহ রাসূল তো হাদিসের ভিতরে বলছে ফিতনা ঘনিয়ে আসার আগে তোমরা দ্রুত বেশি বেশি আমলে চলে করো। বর্তমান তো ফিতনার অভাব নাই, জিকির তো নাই বললেন স্যার, ভুল কইছি মনে হয়, জিকির উঠে গেছে। অথচ আল্লাহ পাক কি বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমাদের কাসীরা হয় না, কলিলা হয়। সবকটু যে আদায় করবো এই সময় পাই না। 100-এ
33-এর মধ্যে নিয়ে 33 বার করলে তো হয় না কইছি কেন খানা খাইতে 3 প্লেটও খাইলেও হয় 2 লোকমা খাইলেও হয় কিন্তু দেখা যাইবে কি কয়েকদিন পর শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে আছে নাকি কয় জেকের কম করলেও হয় না কে বলছে না করলেও তো হয় কিন্তু আস্তে আস্তে দেখা যাইবে কি রুহ দুর্বল হয়ে গেছে ওই রুহ চলার কোনো যোগ্যতা থাকবে না আপনার কায়া থাকবে কায়া ভালো হইবে শরীর ভালো হইবে কারণ জেকেরে মেহনত একেবারে কম না যদি যেই নিয়মে জেকের বাতানো হয় ওই নিয়মে যদি আপনি করেন সেই কয় লব্জ করেন এই যে আমরা 33 সবক বাতাই হাফসে দম জেকের 21 দম জেকের করলে মনে হয় যে 5টা বস্তা টানার চেয়েও কষ্ট বেশি আর কয়জন 21 দম করি দেখেন এক একটা দমে যদি 1 মিনিটও লাগে আর লাগাতার যে এক টানে 21 দম আপনি টানবেন এই শক্তি আপনাদের মধ্যে নেই জিরিয়ান লাগে কি কর শরীরে ঘাম দেওয়া শুরু হয়ে যায় একেবারে আপনি লাগাতার যদি করেন এত তো 21 মিনিট লাগার কথা না 21 মিনিট আগে হওয়ার কথা আর যদি কামা হক খুব ভাবে আদায় করেন অন্তত 21 দম টানতে 35 থেকে 40 মিনিট এর আগে কমপ্লিট হয় না তারপর তো আগে জেকেরও আছে কারণ আমরা বলি কি সময় পাই না যতটুকু পারছি শরীরে যেন ধাক্কা না লাগে মেহনত যেন না লাগে 2-4 বার টেনে এত অনেক পরে করবো না বা বিকেলে করবো না কাজ আছে অনেক একবার নামে কাজে ধরছি 15 তাসবিহ জিকিরের জন্য বলা হয় 33-এ নামাইয়া এরপর জিকির করে কি এই ঘটনা ঘটে না আমি কথা বলি আর কত আলহামদুলিল্লাহ পারলে ফুল করে না পারলে করেই না হ্যাঁ তো বলো যে একেবারে করে না আর যে 33 বার করে যে করে না যে হ্যাঁ তো ভালো তবে ঔষধ যেই নিয়মে দেওয়া হয় ওই ঔষধ ওই নিয়মেই খাইতে হয় ডোজ কমপ্লিট করতে হয় ডোজ আছে কিছু ঔষধের ডোজ আছে ঘন্টায় কিছু ঔষধের ডোজ আছে দৈনিক সকালে দুপুরে বিকালে কিছু ঔষধের ডোজ আছে কি 2 বেলা সকালে আর বিকালে কিছু ঔষধের ডোজ আছে দৈনিক 1 বার কিছু ডোজ আছে সপ্তাহে 1 বার কিছু ডোজ আছে 15 দিন 1 বার কিছু ডোজ আছে 3 মাসে 3 বার না ভুল করি ডাক্তারও তো ভালো জানে রোগীরও এককাল খারাপ জানে না ওষুধ খাইতে ব্যাপারে তো আমরা সাংঘাতিক পারদর্শী হয়ে গেছি তাহলে দুনিয়ার ডাক্তারের ডোজ দিল 2 কাপ এখন যদি আপনি খান 1 কাপ ট্যাবলেট কইছে 2টা খাইলেন 1টা বা ভাঙ্গা হাত দেন ওই ঔষধে কোনো কাজ হইবে কথা কইলেন কোনো কাজ হইবে টাকাই যাইবে বেহুদা এজন্য আমাদের আকাবের দিন আমাদের মুরব্বীরা বলেন তরিকা 5 ঔষধ মুখস্থ করেন কি আরো জোরে করেন আমাদের আকাবের দিনটা কিন্তু বলে না তরিকার 5 ইবাদত কইছে না একটু এরকম করে কান 5টা ঔষধ গুরুত্বের সাথে টাইমলি খাইতে হয় মাঝে মধ্যে খাইলেন মাঝে মধ্যে ছাড়লেন রোগ যাইবে না রোগ আরো কায়দার মতো বলবে পিড়িলে ভালো করে পিড়িয়ে আর পিড়িত না পারলে থুই দেওয়া বলে জেকের মানে ইবলিস শয়তানের পিড়ি না ধরিয়ে তো মাস্তরাই লাগাই দিয়েছেন আবার নিশ্চয় মাকাল মনে দোস্ত কইছে এত শয়তান কিন্তু আরো থাকে
আর আপনি পিড়ান শুরু করছেন তো শয়তানের উত্তম মাধ্যম কায়দার মতো দিয়ে কলম তারাই দিতে। আল্লাহ রাসূল কি বলছেন, আশ-শাইতান জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। এই হাদিস তো সবার মুখস্থ। এরপরে জিকিরের যে আয়াত তেলাওয়াত করছি এটা মুখস্থ হয়েছে না? এখন হয় না। এটা প্রত্যেক মাহফিলে, প্রত্যেক হালকায়, প্রত্যেক ইজতেমায় এই আয়াত 2-4 বার তেলাওয়াত হয় না এমন ঘটনা কিন্তু ঘটে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি 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 মাত্রা কিন্তু কোন শেষ আছে? যে যত দূর পারে এইটাই বেশি। আবার আজকে যা করছেন, আজকের যে কালকে যদি একটু কমাই দেন, কি বেশি হয়েছে না কম হয়েছে? বুঝে না কি বেশি কমাই গেছে। আজকে যদি 500 বার করেন, কাল যদি করেন 300 বার, বেশি হয়েছে না কম হয়েছে? তাহলে বেশি করতে হবে। আজকে 300 বার হইলে কালকে 400, মানে 400 বার না করলে 301 বার, তাহলে বেশি হইবে। অর্থাৎ গতকালকের চেয়ে আজকে জিকিরের পরিমাণটা আমার কি হয়েছে? বেশি হয়েছে। এখন আমরা বেশি তো দূরের কথা, আস্তে আস্তে ডোজ কমাইয়া নেই। আমি মুশাহিদের সবক আদায় করিয়া বোঝো না, তখন আর সারাদিন কেবি বই বই জিকির করবো না। তোর দূরে আমি বলছি, এত তোর খবর না। তাহলে জিকির আমাদের বাড়ানো দরকার। বরঞ্চ আমরা একেবারে আপডেট করে ফেলাইছি। অন টাইমের জিকির, মেড ইন চায়না। জিকির হয়েছে কি মেড ইন চায়নার জিকির, অন টাইম করার লাগে। এই জন্য বসলাম, কিছু টাইম করলাম, করতে রওনা দিলাম। আর আল্লাহ বলছেন কি বেশি বেশি যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করিও। আল্লাহ রাসূল কি বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি পরিমাণে জিকির করো যাতে করে দুনিয়াদার, নাফরমান, বেঈমান বা কাফের, বেদিন বা মুশরিকরা তোমাদেরকে দেখলে পাগল কইবে। ওপেনে না কইলে পিছে আপনি যাইবেন, তাকাই কইল তা পাগলই হইছে মনে হয়। নামাজ বেশি বেশি করলে কাজে বেড়ায় দরবেশ হয়ে গেছে। কি কর? রোজা বেশি বেশি রাখে সুফি হয়ে গেছে। জিকির বেশি বেশি করলে দুনিয়ার মানুষের রাখা পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল তো বুঝতে শুনেই বলছে নাকি? আল্লাহ রাসূল কি বলেন, এত বেশি পরিমাণে তোমরা জিকির করো যাতে করে দুনিয়াদাররা, যাদের ভিতরে জিকির নাই, যাদের ভিতরে ফিকির নাই, শুধু তাই না, কাফের, বেঈমান, বেদিন দেয়া। আর জিকিরটা এমন জিনিস, আপনি যদি বেশি বেশি জিকির করেন, না বলল সন্তানরা মনে করে লোকটা পাগল। বলে না? বলে না? দেখবেন আপনি নাতি লইয়া জিকির করবেন, আবার মাঝদার থেকে জিকির করবেন, আবার খাইতে বইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, আল্লাহ কবরে একা কেমনে থাকবে। ওই নাতি দেখবেন আপনি, দাদু তুমি কি পাগল হয়ে গেছো? কি বলবে না? বলবে না? দাদু তো পাগল হয়ে গেছে। দাদি দেখবে, দাদি দাদাদি পাগল হয়ে গেছে। তাহলে দেখেন জিকিরটা এমন জিনিস, আপনি সুস্থ মস্তিষ্কেও, দেহ ভালো, পোশাকও ভালো, বুঝ ব্যবস্থাও ভালো, মানুষের সাথে ব্যবহারও করেন ভালো, এরপর আপনি জিকিরটা যদি হাঁটতে, চলতে, বসতে একটু জোরে জিকির করেন, সকলেই কইবে লোকটা পাগল হয়েছে। শুধুমাত্র যারা জাকির, যাদের ভিতরে ওই বেশি বেশি জিকির আছে, তারা বলবে আল্লাহ বলা হয়েছে। এই হলো ডিফারেন্স। দুনিয়াদাররা বলবে কি পাগল হয়েছে, আর একজন জাকির সে কি বলবে, কথা কেন আল্লাহ বলা হয়েছে, ও আফসোস করবে।
ও টাকাইবে আর চোখে পানি ছাড়বে। এই ভাই এত জিকির করতে পারে, আমি পারি না কেন? সুতরাং জিকির ছাড়া আল্লাহ পাকের মহব্বত অন্তর ভিতরে অর্জন করার বিকল্প কোনো রাস্তাই নাই। অন্যান্য ইবাদতের সময় আছে, টাইম আছে। এরপরে নামাজ পড়তে হইলে যে সব জায়গায় বসে নামাজ পড়া কথা কেন, সব জায়গায় বসে নামাজ পড়া যায় না। আর জিকির ওযু ছাড়াও করা যায়, ওযুর সাথেও করা যায়। এরপরে দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া, সর্ব অবস্থায়। ব্যবসা করতেছেন, দোকানে বসে হাতের ভিতরে তাসবিহ আছে, কাস্টমার এসে বিক্রি করলেন, আবার তাসবিহ লইয়ে থেকে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কাস্টমার এসে আবার মাল বিক্রি করলেন, আবার কাস্টমার নাই, আপনি তখন আবার বসে তাসবিহটা ধরে আবার ডাক দিয়েছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। বইরুদে গেছেন, গুছি একটা দিতেছেন, বলতেছেন আল্লাহ, আবার গুছি দিতেছেন, বলতেছেন আল্লাহ, আবার গুছি দিতেছেন, বলতেছেন আল্লাহ। যখন আপনি এই অবস্থায় আমার মাওলার আল্লাহ বলে ডাক দিবেন, আমার মাওলা আপনার দিকে নজর না দিয়ে পারবে না। আপনি বলবেন আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন লব্বাইকা আব্দি, বান্দা তুই আমারে কেন ডাকো, কেন বলাও। আবার আপনি ডাক দেবেন আল্লাহ, আল্লাহ আবার ডাকের জবাব দেয়, একবার না দুইবার না। বন্দা একবার ডাক দিতে দেরি, আমার মাওলার 10 বার জবাব দিতে দেরি হয় না। দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ পাবেন না, মা বলেন, বাবা বলেন, স্ত্রী বলেন, সন্তান সন্ততি যাহা তাই বলেন না কেন, এমনকি দুনিয়ার নেতা নেত্রী, আপনি পিছনে দৌড়িলেন, নেতা নেতা বইলে ডাক দিবেন, বাবা বাবা বলিয়া ডাক দেবেন, 10 বার ডাক দিবেন, একবার জবাব দেবে, 5 বার ডাক দিবেন, একবার জবাব দিবে। নেতারে আপনি একাধিকবার ফোন করবেন, হয়তো ভাই একবার ধরবে, কথা বলবে, রাগও কিন্তু করবে। আর আমার আল্লাহরে বান্দা ডাক দেয়, আমার মাওলা 10 বার জবাব দেয়, আবারও ডাক দেবে, আবার আমার মাওলা 10 বার জবাব দেবে, আর বলবে লব্বাইকা আব্দি, বান্দা তুই আমারে কেন ডাকো, আমি তো তোর কাছেই আছি। আবারও ডাক দিবেন আমার মাওলা, আবারও জবাব দিবে। তাহলে এমনিভাবে হাঁটতে, চলতে, বসতে, শুইতে, সদা সর্বদা, হার হামেশা। এজন্য আমাদের মুরব্বীরা বলতেন, হামেশা জিকির করো। হামেশা তো কি সব সময়, সবকের বেলায় বলা হয়তো সকালে এবং সন্ধ্যা। আকসিরু যিকরাল্লাহ, বেশি বেশি জিকির করতে হইবে আমার মাওলার মালিকের। বর্তমানে আপনি আমি জিকির করি, দুনিয়ার জিকির করি, ছেলের জিকির করি, মেয়ের, আল্লাহ পাকের জিকির বেশি হইতেছে না। সুতরাং আমার মাওলা বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, খাস করে সকাল এবং সন্ধ্যায় তাফসীরে সাইদ দাওয়াম, সদা সর্বদা। একটা মুহূর্ত আপনার আমার জিকির ছাড়া খালি যাইতে পারবে না। তরিকাতপন্থী যারা আছে, এদেরকে আর 2টা সবক আছে, পাঁচাঙ্কুশে আউয়াল এবং সানি, অর্থাৎ জবানি জিকিরও চলবে, শ্বাসে প্রশ্বাসেও জিকির চলবে। তাহলে একটা হইল আপনার আমার শ্বাস নিঃশ্বাস। এই জন্যই জিকিরে বলা হয়, টানতে আল্লাহ, ছাড়তে হু। শ্বাসে টানতে আল্লাহ, ছাড়তে হু আল্লাহ।
আল্লাহ। কেন আপনি আমি দৈনিক কয়েক হাজার বার শ্বাস নিঃশ্বাস ফালাই এবং টানি। আপনি আমি শ্বাস নিঃশ্বাসের ভিতরেও যদি আমার মাওলার জিকির জারি করতে পারি, তাহলে প্রত্যেকটা শ্বাসের দ্বারাও আপনি আমি সওয়াব পাবো। হাফসে দমের পরে কিন্তু এই সবক। কারণ সর্বপ্রথম একজন সালেক, একজন আশিক, একজন মুজাহিদ, তাকে বলা হয় আপনি এই লফজ জিকির করেন। জিকির করতে 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 আল্লাহর বান্দার জবানের ভিতরে জিকির জারি হয়ে যায়। এরপরে আল্লাহর বান্দা যখন নাকি হাফসে দমের জিকির করে, এই জিকিরটার ভিতরে বড় বরকত, বড় রহমত। জিকির করার মতো যদি বাবা করতে পারো, তাহলে দেখা যাইবে আপনার পশমের গোড়ায় গোড়ায় জিকির জারি হয়ে যাইবে। চরমনায় মরহুম এরশাদ রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে তার এক মুরিদ আসে, বলে হুজুর আমার সবকটা একটু পাল্টাইয়ে দেন। বলে কেন সবক কেন পাল্টাবা? হুজুর 1 বছর তো হয়ে গেছে। তুমি কোন সবক আদায় করো? তখন আল্লাহর বান্দা জবাব দিতেছে, আমি হাফসে দমের জিকির আদায় করি। কোন নেয়ামত পাইছো নাকি? বলে হুজুর আপনি কি দেখবেন না শুনবেন? দেখতে পারলে শনিকে আল্লাহর বান্দা শরীর ফেরকাটারে খুলিয়া দিয়েছে হাফসে দমে টান। আল্লাহর ওলি তাকাইয়া দেখে আল্লাহর বান্দার প্রত্যেকটা পশম লাভ দিয়ে জিকির শুরু কইরা দিয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার জন্য দোয়া করিও। কাজী বাজান হাফসে দমের জিকির যদি বাজান আপনি আমি করতে পারি, আল্লাহ যদি মঞ্জুর করে সুলতানুল আসকার জিকির জারি হয়ে যাইবে। অন্যান্য তরিকার ভিতরে সুলতানুল আসকার জিকির আছে। অনেকে বলে হুজুর আমাদের তরিকার ভিতরে সুলতানুল আসকার জিকির নাই। কেউ যদি হাফসে দমের জিকির আদায় করতে পারে, আল্লাহর ফজলে আল্লাহর বান্দার সুলতানুল আসকার জিকির জারি হয়ে যায়। তখন আপনি আপনার কানে শুনবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ 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 আওয়াজ আসতেছে। শুধু তাই না বাজান, ওই বান্দা বান্দির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিকিরটা জারি হওয়ার কারণটা কি? ওই আল্লাহর বান্দা যখন জিকির করে, জিকিরটা হইল মাওলা পাকের একটা নূর। আল্লাহর বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জিকিরের নূর জারি হইয়া যায়। এই জন্য আর পশমে লাফাইবার জিকির করবে আল্লাহ, রক্তের কণিকায় কণিকায় জিকির জারি হবে আল্লাহ। শুধু তাই না বাগান গোস্তের টুকরার মধ্যেও আমার মাওলার জিকির জারি না হইয়া পারে না। কারণ অঙ্গ প্রত্যঙ্গ তখন আল্লাহর বান্দারে বদলা দেওয়া শুরু করে। কারণ আমি আপনার আমার জীবনটাকে ধ্বংস কইরা ফেলাইছি। গুনার কাজ করতে করতে জাহান্নামের কিনারায় গেছি। আপনার আমার জবান নামক মেশিন হইল একটা, এক মেশিন দ্বারা আপনার আমার এই নৌকাটার অত দ্রুত চালান যায় না। এই জন্য আমার মাওলা অঙ্গ প্রত্যঙ্গ জাকিরের জন্য বদলা বা ইঞ্জিন বানাইয়া দেয়। জবানের দ্বারা আপনি যখন নাকি একবার আমার আল্লাহ আল্লাহ বলে ডাক দেবেন, আর ওই মুহূর্তে যদি আপনার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় জিকির হয়, কোটি কোটি জিকির এক মুহূর্তে হয়ে যায়, তখন আপনার 3.5 গলিতে আমার মাওলার দিকে দ্রুত চলা শুরু হয়ে যায়। এইবার আমাদের আকাবের দিন দেখলেন, এর জবানে আল্লাহ পাকের নামের জিকির জারি, পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ পাকের জিকির জারি হইছে। আল্লাহর বান্দার রক্তের কণিকায় কণিকায় আল্লাহ পাকের জিকির, শ্বাস নিঃশ্বাস বাকি। এই জন্য টানতে আল্লাহ ছাড়তে হবো আল্লাহ বইলে আপনার আমার শ্বাস নিঃশ্বাস ছাড়া লাগবে এবং নেওয়া লাগবে। তখন দেখা যাবে জিকির ছাড়া আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। তখন আপনি যেদিকে তাকাইবেন, এই জন্য আল্লাহ ওলিরা বলেন
हर रंग में तू है, गुल में तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। जरा देखता हूँ मैं तू है, तू है, तू ही तू है, तू ही तू। একজন আল্লাহর ওলিরা যেদিকে তাকায় ওইদিকে আমার মাওলারে দেখে, ফল দেখে না ফলের ভিতরে আমার মাওলারে পায়, গাছ দেখে না গাছের ভিতরে আমার মাওলারে পায়। আল্লাহর বান্দা আসমান দেখে না আসমানের ভিতরে আমার মাওলারে তালাশ করে পায়। ওই আল্লাহর বান্দা জমিন দেখে না জমিনের ভিতরে আমার মাওলারে তালাশ করে পায়। অফিয়ান খুশি তোমার খালা তুলসিরু, ওই আল্লাহর বান্দা ছাইরান খুশি করা শুরু করে, ছাইরা থাকি কই যে আমার মাওলারে পায় না। এই যে বাজার সবার ভিতরে হালতটা আসবে না, প্রথম জেকের লাগবে, জেকের করতে 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 আপনার রূহের একটা তামান আসবে। আর এই এত টাকা ডাকলাম যারে, পাইলাম না তো আমি তারে, এত বলাইলাম যাকে, আমি তো দেখলাম না তাকে, তিনি কে? তারে দেখতে আমার দেখতে মন চায়। জিকির করলে পরে আপনার আমার ভিতরে এই তাকাজা তৈরি হবে, জিকির করলে পরে আপনার ভিতরে এই তামান্না আসবে। আর সকালে মাওলারে ডাকি, 5 বার দৈনিক মসজিদে যাই, নামাজ পড়ি, কাড্ডা পড়ি, কে বললো কেন বললো? আরে যার জিকির করি সেই বা কেমন, কোথায় গেলে পরে তারে আমি পাবো? ওই আল্লাহর বান্দার ভিতরে যখন নাকি তামান্নাটা তৈরি হয়, তখন ওই আল্লাহর বান্দা দিক বেদিক হাঁটা চলা করে। ওই জায়গায় গেলে বুঝি আমার মাওলারে পাবো, ওই জায়গায় গেলে বুঝি আমার মাসুকের পাবো। এই জন্য আল্লাহর বান্দা মসজিদে ঘন ঘন যায়, ওই আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালাদের কাছে ঘন ঘন যায়। ওয়াজ মাহফিলে দৌড়িবে, হালকা জিকিরে দৌড়িবে, আর বাইরে পাইলে ধৈর্যের গলা জড়াইয়ে ধরে কান্দে আর বলে, ভাই আমি কি আমার মাওলারে পাবো না? ভাই বলো কোথায় গেলে আমি আমার মাওলারে পাবো? আমি মসজিদে গেলাম, আমার মাওলারে পাইলাম, চাকরি পেলাম, আমি জেকেরে বসলাম, আমার মাওলারে পাইলাম না। আরে জবান ধরে আমার মাওলারে আল্লাহ বলে ডাক দিলাম, আমার মাওলারে পাইলাম না। এই জেকের করতে 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 আমার মাওলারে যদি বাজান আপন বানাইতে পারো, হয়তো আমার মাওলা যখন জবাব দেবে লব্বাইকা আব্দি, ও বাবা আমার মাওলা যদি নসিব করে তুমি শুনতে পারবা। আপনি আল্লাহ বললে ডাক দেবেন, আওয়াজ এসে গেছে লব্বাইকা, হে বান্দা তুই আমার কেন বলাও? কোন আল্লাহর বান্দা যখন নাকি আমার মাওলা মাসুদের পক্ষ থেকে জবাব শুনিয়াই ফেলায়, আরে অধিকাংশ মানুষ তখন ওই জায়গা থেকে ফিরতে পারে না, আর ওই জায়গার ভিতরে সে মাসুদ হালতে খুশিয়া যায়। কারণ আমার মাওলার জবানের জবাব আশেকের কাছে মাসুকের কথা, আশেকের কাছে মাসুকের জবাব বড় যন্ত্রণাদায়ক, বড় আরামদায়ক। কখনো বা যন্ত্রণাদায়ক লাগবে, কখনো বা আরামদায়ক লাগবে, আরে কখনো বা আল্লাহর বান্দা অপেক্ষায় থাকবে। একবার জবাব দিল, এখন আর জবাব দেয় না কেন? এটা আমার মাওলার ইচ্ছা, যাকে শুনাইবে সে শুনবে। ওই আল্লাহর বান্দা যখন নাকি রুহের কানের ভিতরে আমার মাওলার পক্ষ থেকে আওয়াজ শুনে, দুনিয়ার ভিতরে যে যার জন্য পাগল হয়, বাড়ির দরজাটাও দেখতে মন চায়, যে যার জন্য পাগল হয়, আর বাড়ির আশেপাশে ঘুরলেও সে মজা পায়, যার জন্য তার মায়া মহব্বত ভালোবাসা
কারো বন্ধু যে রাস্তা দিয়ে হাঁটে আসে, বন্ধু রাস্তা দিয়ে হাঁটতে বড় মজা পায়। দুনিয়া না বুঝলে আখেরাত বুঝবা না। দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা যদি না বুঝো, আমার মাওলার মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা বুঝানো যাবে না। দুনিয়ার একটা মানুষ আর একটা মানুষের জন্য পাগল হইলে যদি তার বেশভূষা চেঞ্জ হইতে পারে, আশিক বান্দা আমার মাওলার জন্য পাগল হইলে বেশভূষা বুঝি চেঞ্জ হবে না। আগে ছিল নেতাগিরি, আল্লাহর পাগল হওয়ার পরে এখন নেতাগিরি। আগে ছিল তার ভিতরে আলেমগিরি, এখন আর তার ভিতরে আলেমগিরি নাই, চেঞ্জ হইয়া গেছে, রং বদল হইয়া গেছে। রংটা দুনিয়ার কোন রং আছে? আমার আল্লাহ ঘোষণা করেন, আমার মাওলার রঙের চেয়ে উত্তম রং আর কিছু হইতে পারে না। আমার মাওলার কালারের চেয়ে উত্তম কালার কিছু হইতে পারে না। যার ভিতরে জিকির যত বেশি হবে, ওই আল্লাহর বান্দার তার বডির ভিতরে তখন আমার মাওলার রং লাগবে। মাথাটা দুনিয়ার রঙে না, আমার মাওলার রঙে রঙিন, রাসূলের রঙে রঙিন। তোরা ভাই ওমর নিজের রঙে রঙিন না, আমার মাওলা যেভাবে হবে সাজাবে, ওই আল্লাহর বান্দা সেভাবে সাজবে। আসে বড় মারাত্মক রাস্তা, বড় মারাত্মক রাস্তা, বড় মারাত্মক রাস্তা। গাইনের নজর রাখা লাগবে, বাংলার নজর রাখা লাগবে, জবানে থেকে জারি রাখা লাগবে, চোখের ভিতরে পানিও জারি। কোন কায়দায় যেন আমার আল্লাহ বেজার না। এই জন্য আমার মাওলার মায়া মহব্বতের রব আগে আপনার আমার কলমের ভিতরে লাগান লাগবে। মজনু লাইলার জন্য পাগল হইয়া ওই ভিক্ষার জলি যদি হাতে লইতে পারে, আরে মজনু লাইলার জন্য পাগল হওয়ার পরে ভিক্ষার করা যদি হাতে লইতে পারে, আর দুনিয়ার ভিতরে যারা নাকি আমার মাওলার পাগল হবে, তারা যদি ভিক্ষার যদি হাতে লইতে পারবে না। লক্ষপতি কোটিপতি মুজাহিদ তার মাহফিলের জন্য মাদ্রাসার জন্য ভিক্ষাও করে। কেন করে? আরে ভিক্ষা যদি করি আমার মাওলা খুশি হবে, তাহলে বলে এমরা খাইবে, ও জায়গায় তেলাওয়াত হবে, আমার মাওলা খুশি হবে। আরে মাওলা হাতের ভিতরে ঘোড়া হইয়া লাইলার বাবা পরামর্শ করলো কি করা যায়। লাইলাও বাবু মজনু বাবা সবাই বলে লাইলার দ্বারা ভিক্ষা দেওয়া। এলান দিয়া দেওয়া হইল, ভিক্ষুক যারা আসো লাইলা ভিক্ষা দেবে। লাইলা ভিক্ষা লইয়ে নামছে, আরে ভিক্ষুকরা লাইন দিয়া দাঁড়াইছে। ওই লাইনের ভিতরে মজনু একটা খোড়া লইয়ে দাঁড়াইছে। ভিক্ষা দিতে 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 যখন মজনুর কাছে গেছে, মজনুরে দেখে দাঁড়ানো, ভিক্ষা তো দেয় নাই, বরঞ্চ থোড়াটা আইনে পাশার দিয়ে ভাঙ্গে ভালাইছে। এইবার মজনুর তো কান্নাকাটি করার কথা, না না কান্দে না, এইবার লাফায় আর আনন্দ করে। অন্যান্য ভিক্ষুকেরা বলে যদি পাগল হয়ে গেছো নাকি, ভিক্ষাও পাইলি না, থোড়াটাও হারাইছো। তখন মজনুর বলে ওরে তোরা বুঝবি না, থোড়া বাংছে আমার তোমার আপত্তি নাই। এ আশেকেরা তোমার ছেলেরে আমার মাওলা নিয়ে গেছে, আপত্তি নাই। আমার মাওলা তো তোমার দিকে তাকাইছে, আল্লাহ তোমার মেয়েকে আমার মাওলা নিয়ে গেছে, আপত্তি রাখিও না। আমার আল্লাহ তো তোমার দিকে তাকাইছে।
তো ভিক্ষাও পাইলি না, থোড়াটাও ভাঙ্গিয়া ফেলাইছে, হাসো কেন? ডাক দিয়া বলে ভিক্ষার আমার দরকার নাই, থোড়ারও দরকার নাই, মাসুদ লাইলা তো আমারে দেখছে। আরে মাসুদ যখন নাকি আশিকের দিকে নজর দেয়, আরে আশিকের ভিতরে জল বাবারে, দুনিয়ার মানুষে কে কি বলবো, দিকে হুঁশ থাকে না। ওই আল্লাহ বান্দা বিপদে পড়ছে, যেন আমার মাওলা কুদরতি হাতটারে বাড়াইয়া দিয়া ওই আল্লাহর বান্দার উপরে আমার মাওলা আঘাত করছে, আশিকের উপরে মাসুকের মাই। বড় মজা, বড় মজা। আমি যদি আপনার ভিতরে, অন্তরের ভিতরে আমার মাওলার মায়া মহব্বত না থাকে, আপনার বড় কষ্ট লাগবে। আর যদি অন্তরের ভিতরে আমার মাওলার মায়া থাকে, আমার আল্লাহ অসুস্থতা দিয়ে হাসপাতালে নিয়ে রাখছে, আমার মাওলা কিন্তু তাকানো। আমার মাওলা দেখতে চায়, আসে কি আমারে চাও, আমি একটু পরীক্ষা করি যে দেখি তুই কেমন করো, তুই কি টিকবি না ঝইরে পড়বি। ওই পরীক্ষার লাইনে যাই অনেক আসে ঝইরে পড়ে, আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যারা নাকি ধৈর্য ধারণ করতে পারে, ওই আল্লাহর বান্দার মানজিলে মাকসুদে পৌঁছতে পারে। ওই আল্লাহর বান্দার উন্নতি হইতে হইতে আরে বিল্লাহ বাতা বিল্লাহ খানা বিল্লাহ দরজার জন্য আল্লাহ যাতনা বিশেষ বুঝিবে সে কিসে, তবু আসি বিশেষ বিজারে। আমার মাওলার মায়া মহাব্বাতে এই দিন বড় যন্ত্রণা, কিন্তু যার বলির ভিতরে বিষটা লাগে, ওর যন্ত্রণা না, ওর বড় আরাম। রাস্তার ভিতরে পাগল করে, শীত নাই, গরম নাই, বিছানা নাই, আমরা মনে করি বড় কষ্ট পায়, কিন্তু না না, পাগলা কিন্তু ভালো আরাম পায়। আর সেই বান্দারা না খাইয়ে থাকে ছিঁড়া পাড়া জামা, আমরা মনে করি বড় দুঃখে আছে, না না, দুঃখে না, ওর মতো বড় আরামে কে না। মায়া মহব্বত এমন একটা আগুন, প্রেম প্রীতি ভালোবাসা এমন একটা আগুন, রাজাকে বাদশাকে গোলাম বানাইয়া দেয়, টাকাওয়ালাকে গোলাম বানাইয়া দেয়। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ কেন ছাড়লো? ওই যে আমার মাওলা মাসুক চাইছে, এই জন্য বাদশাহ ছাড়া তার জন্য সব হয়ে গেছে। আহারে নিজের দেশের মুয়াজ্জিনের মাইর খেয়েছি, এরপর আমার মাওলারে বলে না। ও বাজার ঘটনা তো জানা আছে, মাসজিদে উঠছিল, রাত্র থাকবে কনকনে শীত, নামাজ আনতে মুয়াজ্জিন বলে নামো মসজিদ থেকে, বলে না আমি একটু এই জায়গায় থাকবো, বলে না, বলে ভাই আল্লাহর রাস্তায় আমারে থাকতেও পারমিশন দাও, আমি চোর না, ডাকাত না, বদমাইশ না। মুয়াজ্জিন বলে না না, মসজিদের ভিতরে থাকা যাবে না। এইবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এরপরও যখন নাকি থাকার জন্য ওই জায়গায় দণ্ডায়মান, ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে ফালাইয়া দিয়েছে, দোতলা সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে পড়তে শরীরের চামড়া ফাইটে রক্ত বাইর হয়েছে। নিচে ছিল একটা পুকুর, যাইয়ে পুকুরের ভিতরে পড়ছে ঠান্ডা পানি, প্রচন্ড ঠান্ডা, আবার ওদিকে শরীর আক্রান্ত, রক্ত পড়তেছে, এটি পানি লাগছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। পুকুর থেকে কোন রকম উঠলো, ওটার পরে ঠক 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 করিয়া কাঁপতেছে, কোথায় আগুন পাবে, কোথায় যে শীতটাকে নিবারণ করবে। তাকাইয়ে দেখে দূরে আগুন দেখা যায়, আল্লাহর ওলি জিকির করে আর ওই দিকে রওনা দিল। আরে যাইতে যাইতে যাইয়ে দেখে যেই জায়গায় আগুন জ্বলে ওই জায়গায় এক নানওয়ালা রুটি ভাজে, আরে নইয়া নইয়া রুটি বেলে আর বাজে, এক ঠোঁট দুই খানা ভরে।
ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি যাইয়া সালাম দিছে, আল্লাহর বান্দা সালামের জবাবও দিল, আর কোনো কথা নাই। এবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ভাই আমি ভিজা, অনুমতি পাইলে আমি আমার শরীরের সেকে নেব। বলে সেকে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগুন সেকতেছে আর কথা শুরু করছে, আল্লাহর বান্দা কথা মনে বলতে চায় না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার নানওয়ালারে ডাক দিয়ে বলে, এ নানওয়ালা, এ রুটিওয়ালা, তোমার চেহারা দেখলে তোমার দ্বারা বোঝায় না যে তুমি কোনো দোকানদার নানওয়ালা। তোমার চেহারাটা তো দেখতে মনে হয় তুমি বড়লোক ঘরের সন্তান। আসল পরিচয় দেয়া, তোমার বাড়ি কই, নাম কি? এই রুটি এই জায়গায় বসে কেন গেল? তখন নানওয়ালা বলে, ভাই আপনি আমারে জ্বালাইলেন না। বলে, না বলা লাগবে, না বললে আমি ছাড়বো না। আপনার পরিচয় কি আমি জানি না, আপনি যখন আমার জিজ্ঞেস করলেন আমি তাহলে বলি, এই কথা বললে আল্লাহ চোখের বাড়ি ছাইরা দিছে। ডাক দিয়া বলে, আসলে আমি নানওয়ালা না, রুটিওয়ালা না, আমি হইলাম বড় লোক ঘরের সন্তান, আমার কোটি কোটি টাকা আছে। বলে, তাহলে এই অবস্থা কেন? বলে, আমি হইলাম বড়লোকের বাদশা ইব্রাহিম বিন আদমের দেশের জনগণ। আমি শুনছি ইব্রাহিম বিন আদম আমার মাওলারে পাওয়ার জন্য বাদশাহী ছাইড়া দিয়েছে, জঙ্গলে গেছে। আল্লাহ, এই কথা শোনার পরে আমিও চিন্তা করলাম, বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম আমার মাওলাকে পাওয়ার জন্য যদি সে বাদশাহী ছাড়তে পারে, আমি কেন সব ছাড়তে পারবো না? এই জন্য আমি আরামের সংসার ছাড়িয়া আমিও জঙ্গলে জঙ্গলে ঘুরছি আর তালাশ করছি ইব্রাহিম বিন আদমের পাওয়া যায় নাকি। আমি তার কাছে থাকবো, তার সাথে হব, আমি আল্লাহ পাকের বন্ধু হব। তার কি পাইছো? বলে, না। বলে, জঙ্গলে জঙ্গলে দীর্ঘদিন ছিলাম আর আল্লাহর দরবারে বলছি, আল্লাহ এই বলকের বাসে ইব্রাহিম বিন আদমের সাথে সাক্ষাৎ না করাইয়া তুমি আমার কাছে আজরাইলের পাঠাইও না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, ভাই তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তুমি এটা আমার জন্য দোয়া করো। আল্লাহর বান্দা তাকানো বুঝতে পারে না। বলে, কি আমার দোয়া আমার মাওলা কবুল করলো? তখন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ওরে পাগলা, তুমি যে আল্লাহর কাছে বলছো বাদশার সাথে সাক্ষাৎ না ঘটাইয়া ওই আজরাইলকে যেন না পাঠায়, আমি হইলাম সেই বলকের বাদশা হযরত ইব্রাহিম বিন আদম। তোমার দোয়া আমার মাওলার দরবারে কবুল হইয়া গেছে। আমার মাওলার মায়া মহাব্বত যার অন্তরের ভিতরে না লাগবে, মাওলার মায়া মহাব্বতে যন্ত্রণার কথা বোঝানো যাবে না। এই জন্য অন্তরের ভিতরে আমার মাওলারে বসাও, আমার মাওলা ছাড়া কেউ না। আছে নাকি? না না, আমার মাওলা ছাড়া আপন কেউ নাই। এখন তো আপন জন হইল আপনার আমার আল্লাহ। সুতরাং আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। এবার আর চেষ্টা করা লাগবে, যতটুকু সম্ভব। সব সময় হবে না, ওই জিকিরের মধ্যে চোখের পানিও ছাড়া লাগবে, কারণ রাস্তা বড় লম্বা, বড় সংকীর্ণ। এত লম্বা রাস্তা আপনার আমার চেষ্টার দ্বারা পাড়ি দেওয়া সম্ভব না। নদী অনেক বড়, খবরদার, ঘুটঘুটে অন্ধকার, নদীও অনেক বড়, ওদিকে আবার কালো বৈশাখী ঝড় শুরু হবে। এর ভিতরে তোমার আমার নৌকা আবার
মাওলার ঘাট পর্যন্ত পৌঁছা লাগবে, এছাড়া কিন্তু বাজার উপায় না। হাল ছাড়া যাবে না, বইটাও মারা লাগবে, দাঁড়ও মারা লাগবে। আপনার আমার জবান রইল বইটা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বইটায় থাবা মারবে। আপনার আমার 3.5 নৌকাটা মাওলা জান্নাতের দিকে 400 বছরের রাস্তা আগাইয়ে যাবে। আবার আল্লাহ বললে ডাক দেওয়া 100 বছরের রাস্তা সামনে অগ্রসর হবা। তোমার ভিতরে যত শক্তি আছে, সামর্থ্য আছে, ওই শক্তি খাড়াইয়া আপনি আমি যদি আমার মাওলার দিকে অগ্রসর হইতে পারি, আমার মাওলার কোন সময় মায়া লাইগে যাবে জানা নাই। তবে বাজার মনে রাখতে হইবে, আল্লাহুস সামাদ, আমার মাওলা কিন্তু বেরিয়া। আমার মাওলার যে আপনার জান্নাতে নেওয়াই লাগবে, আমার মাওলা এত ঠেকে না। কিন্তু আপনি আমি বড় দায়, আপনার আমার জান্নাতে যাওয়াই লাগবে। আমার মাওলার যে তোমার দিকে দেওয়াই লাগবে, আমার মাওলা এত ঠেকে নাই। কিন্তু আপনার আমার বড় দায় বানাইলেন তিনি। তারে যদি দেখতে না পারি, তাহলে আমার জীবনটা বৃথা। বাবা, তুমি যার জন্য পাবো জীবন জৈবন যার জন্য ব্যয় করবা, তারে যদি দেখতে না পারো, নসিব বড় খারাপ। নামাজ পড়ি যার জন্য, রোজা রাখি যার জন্য, জিকির করি যার জন্য, মোরা খাবার মশাইদা করি যার জন্য, তারে কি আমি দেখতে পারবো না? কেন দেখতে পারবো না? আর এক ভাই যদি দেখতে পারে, আমার ভিতরে যোগ্য থাকবে না কেন? আর এক ভাই যদি আমার মাওলারে দেখতে পারে, আমি দেখতে পারবো না কেন? আর এক ভাই চোখে পানি, আমার চোখে পানি আসবে না কেন? আর এক ভাই নামাজে দাঁড়াইলে চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে, আমার চোখে পানি আসবে না কেন? আর এক ভাই ভিতরে হাল তৈরি হয়, আমার ভিতরে হাল তৈরি হইবে না কেন? আর এক ভাই অন্তরের ভিতরে আমার মাওলার মায়া আমার ভিতরে জ্বলবে না কেন? সিনার ভিতরে আমার মাওলা বাতের আগুন লাগা, বাজান আগুন যদি লাগাইতে পারো, গুনার খাতায় আগুন লাইগা যাবে। তুমি নিরাপদ হইয়া যাবা, ইবলিস শয়তান দমন হইয়া যাইবে, নফস আম্মারা দমন হইয়া যাইবে। তখন তোমার মন চাইবে বেশি বেশি আমার মাওলার নামে জিকির করব। আরে জমজাপ দেখলে মনে হইবে জাগলে জঙ্গলের ভিতরে বই যদি নিরিবিলি আমার মাওলার দিয়ে বসতে পারতাম, রাত্রে গভীরে মন চাইবে যে এখন যদি আমার মাওলার নামে একটু জিকির আমি করতে পারতাম। আর একজন আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হইলে তখন আপনার মন চাইবে যদি আমি আল্লাহর ওলির সাথে আমি কয়েকটা দিন অতিবাহিত করতে পারতাম। আরে সবক যা দেওয়া তখন তা আপনার কাছে হিসাব আর থাকবে না। আরে আল্লাহর নির্দেশ দিয়েছে উনকুল্লাহ যিকরান কাসীরা, তখন আপনার আমার থেকে বেশি বেশি হবে। আর যদি অন্তরের ভিতরে আমার মাওলার মায়া মহব্বতের আগুন না লাগে, বেশি করা সম্ভব না। কাজী আসুন দিয়া বসেন, চক্ষুটারে বন্ধ করেন, মনটারে বুঝান, ওরে মন অন্ধকার কবরে একা কেমনে থাকবো? 3.5 নৌকা নিয়ে ওই 3.5 কবরে কিভাবে লুকাবো? আরে নিজে নিজে একটা মরা লাশ সাজাইয়া দেন, নিজে নিজে মরা লাশ সাজান, দেখেন কেমন দেখায়। আর চিন্তা করেন ঘরের দামি খাটটার উপরে আমি ঘুমাইলাম, আর আমার রুমটা বাইর হয়ে গেল, স্ত্রী খবর পাইল, ছেলে খবর পাইল, আত্মীয় স্বজন খবর পাইল। এখন সবাই বলে নামাও 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 নামাও।
আগামীকালে রাখা যাবে না। আরে সবাই ঘরে ঘরে নামাবে, ল্যাব দেবে না, তোষক দেবে না, ঘরে ঘরে এক থেকে বারান্দা থেকে উঠানে, আর এক এক করে শরীরে জামা কাপড় সব খুলে নিয়ে যাইতেছে। উল্লঙ্গ অবস্থায় তোমারে আমারে রাখিয়া ঘরে একটা বিছানার কাপড় দ্বারা ঢাকিয়ে দিল, চেহারা সহ কেমন দেখাইবে এখন? আল্লাহ তুমি ছাড়া ওদেরকে আর এখন যেই আসে বিছনা কাপড়টা জাগাইয়া চেহারাটা এক নজর দেখে, কেউ বা কান্দে, কেউ বা বলে লাশ খুললে উঠতেছে জলদি কইরা বিদায় দাও, কেউ বা বলে বাঁশ কাটো, কেউ বলে খোদা আনো, খোদা আনো, কেউ বা বলে বাজারে যাও কাপড়ের কাপড় নিয়ে আসো, কেউ বা বলে গরম পানি করো। বাবা বাবা বলিয়াছিল আল্লাহ, এ ছেলের বাবারা, এ মেয়ের বাবারা কিসের দুনিয়ার জন্য পাগল হইলাম রে। আরে দোকানের কর্মচারীরা দৌড়িতে দৌড়িতে মালিক বলে না, ওরে কর্মচারীরা কেউ বা কাঁদবে, বন্ধুরা আসবে বিদায় দেওয়ার জন্য। এমন নশ্বর এই দুনিয়া, নষ্ট এই দুনিয়া। জানাজার টাইম যদি দেওয়া হয় 11টায়, 5 মিনিট ওভার হইয়া গেলি, আবার এই বন্ধু বান্ধবরা বলে টাইম ওভার হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে। আরে 5টা মিনিট ওভার হইতে দেয় না। এই দুনিয়ার জন্য কেন পাগল হইলাম রে। আরে জানাজা হয়ে গেল, এখন সবাই বলে আর জলদি করো, জলদি করো, নামাজের টাইম হয়েছে, বা রাত্র হয়ে যাইতেছে, বা আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি নামতে পারে। কেউ বলে না বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামতে যাও, বের করে কবরের মধ্যে রাখবো। সবাই বলে বৃষ্টি হওয়ার আগে কবরে রাখো। সবাই চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য পাগল হইয়া যায়। কাজী বাবার দেখো চোখে পানি আসেনি, চোখে যদি পানি আসে নসিব বড় ভালো। আমার মাওলা চোখের পানি সহ্য করতে পারে না। দুনিয়ার বন্ধু বন্ধুর কাছে যাইয়ে চোখের পানি ছাড়লে বন্ধু সহ্য করতে পারে না। ছেলে কাঁদলে বাবা সহ্য করতে পারে না, মেয়ে কাঁদলে মা সহ্য করতে পারে না, ছাত্র কাঁদলে ওস্তাদ সহ্য করতে পারে না, বন্ধবান্ধী কাঁদলেও আমার মাওলা সইতে পারে না। এত চোখের পানি কার জন্য জমা রাখবা? এত চোখের পানি কার জন্য জমা রাখবা? ছেলের জন্য জমা রাখবা, মেয়ের জন্য জমা রাখবা না। ছেলে আপন না, মেয়ে আপন না। নিজে নিজে মরা লাশ সাজাইয়া দেন, দেখবেন দিলটা নরম হয়ে গেছে, দেখবেন আপনার ভিতরে নমনীয়তা চলে আসবে। এরপরে আপনার চোখে পানি আসবে, হাল হইয়া হবে, চামড়া কাঁপুনি দেবে, গোস্ত কাঁপুনি দেবে, আপনার মুখে থেকে চিৎকার আসা যাইবে, আহা শব্দ বাহির হবে। অনেকের জমির দৌড় দিতে মন চাইবে, অনেকের মন চাইবে দৌড় মারি, অনেকের মন চাইবে দেখবে মনে হয় যেন আমার কলিজাটা টাচ করে ফাইটে যাইতেছে। আল্লাহ পাকের বান্দার অবস্থা যদি হয়, মনে করতে কিছু হইল, আমার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া মহব্বত জন্ম হয়েছে, আর এক জাররা পরিমাণে আমার মাওলার মায়া মহব্বত যদি অন্তরের ভিতরে জমা হয়, ওই আল্লাহর বান্দারে আমার মাওলা জাহান্নামে দিতে পারে না।
তার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া, ওই আল্লাহর পাকের বান্দার কবরে তো 99টা সাপ ঢুকতে পারে না। যার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া, ওই আল্লাহর বান্দার কবরে তো জাহান্নামের আগুন ঢুকতে পারে না। যার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া, ওই আল্লাহর বান্দার কবরের মাটি তো চাপ দিতে পারে না। যে আল্লাহর বান্দা যখন আমার মাওলার নামের জিকির জানি, ওই আল্লাহর বান্দাকে তো মনকে নাকি সওয়াল করার সময় পাওয়ার কথা না। এই জন্য জিকিরটা জারি করো। তোমার দুনিয়ার কাজ হাতের কাজ হাতে চলবে, জবানে আমার মাওলা পাকের নামের জিকির, ওরে পার কাজ পার দ্বারা চলবে, আর জবানে আমার মাওলার নামের জিকির। ওয়ালান তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বাজার নেক কাজে একে অপরকে সহযোগিতা করা, নামাজে গেলে দাওয়াত দেওয়া, জিকিরে বসলে দাওয়াত দেওয়া, হালকায় জিকিরে গেলে দাওয়াত দেওয়া, এরপর বেশি বেশি জিকিরে তাগাদা দেওয়া, মাহফিলে আসার সময় এক ভাইকে দাওয়াত দেওয়া, এরপরে অন্য ভাইয়ের কাছে দোয়া লওয়া যে ভাই কিয়ামতের ময়দানে দিনে সব মানুষ বললেও তুমি আমারে ভুলো না। ভাই তুমি ওয়াদা করো, আমার আল্লাহ যদি তোমারে মাফ করে, আমারে না লইয়া মাওলার জান্নাতে যাবা না। ও বাবা এভাবে দোয়া গিরবা না। এক জায়গায় এই জায়গায় সে বসলেন, একই মসজিদে নামাজ আদায় করলেন, আবার হয়তো অনেকে একই সবক আদায় করে। কিয়ামতের ময়দানে দেখা যাইবে একজনের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়ে গেছে, আর একজনের জান্নাতের দিকে রওনা দিয়েছে। ওই সময় হয়তো আপনি যখন দোয়াকে দুনিয়ার ভিতরে বানাইয়া গেছেন, ওই সময় স্মরণে পড়ে যাবে, বা ওই আল্লাহর বান্দা যখন জান্নাতের দিকে রওনা দিয়েছে, তখন মনে পড়ে যাবে আমার অমুক ভাই বলছিল জান্নাতে গেলে আমার না লইয়া যাবা না। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো আমার ওই জাকিরিন ভাই কই, যেই ভাই বলছিল আমি যেন তার না লইয়া জান্নাতে না যাই, আল্লাহ গো ওই বাইরে না লইয়া আমি জান্নাতে যাব না। আর ফেরেশতারা ডাক দেবা, ঘরে পাগলা তুই জান্নাতে যা, আর জাহান্নামের অর্ডার হয়ে গেছে, আর গুনাহ মাফ হয় নাই। ওই আল্লাহর বান্দা যখন থামি দেবে, না আমি না লইয়া জান্নাতে যাব না, ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো তোমার এই বন্ধু তার অমুক বাইরে না লইয়া জান্নাতে যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বাজার এটা আমার মাওলার আইন, যার জান্নাতের অর্ডার হয়ে যাইবে আর কোনোদিন জাহান্নামের অর্ডার হবে না। আর জান্নাতীরা যে আবদার করবে, কারণ এরা মাওলার বন্ধু, ওই আবদার আমার মাওলা গ্রহণ করবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার বন্ধু যার চায় আর নাজাত দিয়া সাথে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দে, ওরে ও জান্নাত দিয়া দিলাম। কিন্তু আমাদের লজ্জা লাগে, আর একজনের দোয়া কি বানাবো, লজ্জা লাগে। এক মুজাহিদ ভাই আর এক ভাই, মুজাহিদ ভাই বাড়ি খাওয়ার লোককে যাইও না, আবার কি খাওয়াইলো না না খাওয়াইলো, আস্তি করলো না না করলো ওদিকে দেখো না। দোয়া গিল লাগবে, বদলা লাগবে, খাওয়াই খাও না খাওয়াই না খাওয়াও, ওরা যার মহাত্মাটারে গাঢ় করো, নাজাত পাওয়া যাবে না। এই জন্য সকলের কাছে সকলে পছন্দ নিও না, যে যাকে পছন্দ লাগে মনে সাড়া দেয় যে হ্যাঁ অমুক আল্লাহ পাকের বন্ধু, তার চোখের মধ্যে পানি আছে, তার জবানে জিকির জারি আছে, তার নামাজ কামাই যায় না, সকাল সন্ধ্যা জিকির কামাই দেয় না, হালকায় জিকির কামাই দেয় না, আরে সদা সর্বদা সে গোপনে থাকতে চায়। এমন লোক যদি পাও তাহলে মনে করবে এই লোক হইল আল্লাহ পাকের বন্ধু। এমন লোকের কাছে মহাব্বত লাগাইও, এরপরে মাওলার কবরে রওনা দিও।
বাজান এই জন্য যাদের মন চায় না তাদেরই বলি না। মা বিলে গেলে যাদের চোখে পানি দেখা হয় বাজান আদর কইল হইল, এক কাপ চা খাওয়াইও, মহব্বত গাঢ় কইল, পান খাওয়াইও, কিছু না পারলেও বাজান একটু সময় পাশে বইও, পারলে দাওয়াত দিয়ে তোমার বাড়ি নিয়ে যাইও, দেখবা মহব্বত বাড়বে। চা খাওয়াইও বাজান, তোমার সাথে মহব্বত বাড়বে। ও বাজান পান খাওয়াইও, টাকা বেশি যায় না, মহব্বত বাড়বে। ওরে মাঝে মধ্যে 5 টাকা 10 টাকা হাদিয়া দিও, মহব্বত বাড়বে। হাদিয়া না দিলে মহব্বত বাড়ে না। ভালো করে মুখস্থ রাখা লাগবে, মহব্বত বাড়াইতে যা তা করণীয় এগুলো আপনার করা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে খাওয়াইয়া মহব্বত বাড়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে তার খাইয়ে মহব্বত বাড়ে। শুধু যে খাওয়াইনি মহব্বত বাড়ে এমন না, আপনাকে দাওয়াত দিল আপনি গেলেন না, সে কিন্তু বেজার হইয়া যাইবে। সে খাওয়াইতে চাইলে খাইও, মহব্বত বাড়বে। দুনিয়ার সব বলবে, তোমারে বলবে না। আল্লাহ আপনি একটু তাকাইয়ে দেখেন, আল্লাহ তার চোখের পানি পছন্দ লাগে, তার চোখের পানি থাকলে আপনি আমার দিকে মাফ করে দেন। আর আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা লাগবে, আল্লাহ আমার জবানটার ভিতরে তোমার জিকিরটা জারি করিয়া দাও। বাজার আমার মাওলা যদি জিকির জারি না করিয়া দেয়, আপনি আমি ইচ্ছায় পারবো না। তবে আপনি আমি যদি চেষ্টা করি, বাজার চেষ্টা করলে আমার মাওলা নিশ্চয়ই দেবে। কারণ আমার মাওলাও কিন্তু গোপন থাকতে চায় না। কারো ভিতরে যদি কোনো গুণ থাকে, সে চায় যে প্রকাশ করতে। কারো চেহারা যদি ভালো হয়, চায় মানুষকে দেখাইতে। কারো কণ্ঠ যদি ভালো হয়, সে চায় মানুষকে গাইয়া শোনা।